আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। গতকাল রাতের বেলা আমাদের বাসার সামনে সবজির দোকান আছে, সেইখানে ২ টা বিড়ালের বাচ্চা কে যেন ফেলে রেখে গেছে। তো আমাদের বাসার ২ তলার আপুরা একটা বাচ্চা নিয়ে আসছে আর আমাদের বলছে, পরে আমরা যে এই বাচ্চাটা নিয়ে আসছি। তারা নিয়ে আসছে এর চেয়ে একটু ছোট আর আমরা এইটা নিয়ে আসছি। দেখেন কত নোংরা, কানের ভিতরে, চোখের এইখানে অনেক ময়লা। রাতের বেলা নিয়ে আসছি, সারা রাত ডাকছে, খাবার খেতে দিছি, কোনো খাবার খায় নাই। তো রাতের বেলা দেখে আমি গোসল করাই নাই। সকালবেলা এখন আমি বাচ্চাটার প্রথমে নখ কাটবো, কারণ ও আমার অনেক জায়গা নখ দিয়ে আশ্রয় নিছে। আবির যেহেতু বিড়ালটাকে অনেক ভালোবাসে, আদর করতেছে অনেক, ওরে কোন সময় আশ্রয় নেবে এই জন্য আমি প্রথমে তার নখটা ভালো করে কেটে দেব, কিন্তু আমি একা কাটতে পারছিলাম না। আমি আবার বিড়ালটা নিয়ে ২ তলায় গেছি, ভাইয়ার কাছে যাইয়ে ভাইয়া আর আমি ২ জন মিলে কাটছি। আর আবিদের বাবা আসলে বিড়াল, কবুতর, পশু পাখি এইগুলো পছন্দ করে না। এগুলো বাসায় রাখাও ভালো আর কি, সে রাখতে চায় না। তারপরে জোর করে তারে অনেক বুঝাইছি, তারপরে সে রাখতে রাজি হইছে। এখন আমি বিড়ালটারে গোসল করাবো। বিড়ালটা কিন্তু মাত্র কয়েক ঘন্টা আমাদেরকে দেখছে, ২-১ ঘন্টা। তাই দেখেন কিরকমের খেলা করতেছে, আবিদের সাথে অনেক মিশে গেছে আর আমার সাথেও অনেক মিশছে। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো বেশি কথা না বলে এখন বিড়ালটারে আমি গোসল করাইতে যাই, আর আপনারাও দেখেন আমি কিভাবে গোসল করাই। প্রথমে আমি এই যে বিড়ালটার পুরো শরীরে শ্যাম্পু মাখাইয়ে নিছি, তারপরে হাত দিয়ে ভালো করে কসলায় কসলায় ধুইছি। আসলে আমার ছেলে যেরকম পারছে ওরকমের একটা পিক তুলছে, ওইটা দিয়েই আমি দেখাইলাম। তো আর ভিডিও করতে পারি নাই আর আবি তো ধরে নাই। তারপরে দেখেন এখন বিড়ালটার কানের দিকে তাকান, চোখ মুখের দিকে তাকান। আসলে বাহির থেকে আসছে তো এই জন্য কোনো কিছু ও সহজে মেনে নিচ্ছিল না। গোসল করাইতে যে ও বারবার নিচে চলে আসতে চাচ্ছিল। আমি অনেক জোরে ধরে বইছিলাম, কিন্তু আবার কামড় দিতে চায়, এই জন্য আমি ভয় পাইছিলাম। এখনো ইনজেকশন করা হয় নাই। আর বিড়ালটাকে আমি একটু সাজাই দিছিলাম, একটা টিপ দিয়ে দিছি। টিপ দেওয়ার সাথে সাথে সে আমার কোলের ভিতরে চলে আসছে আর টিপটা এরকমের হয়ে গেছে। যাই হোক, আর বিড়ালটার নাম কিন্তু আমার ছেলে একটা নাম রাখছে, ও ২ টা নাম রাখছে। একটা নাম বলে কিট্টি না কি বলে, আর একটা হানি। তো হানি নামটাই আমরা রাখবো। আর বিড়ালটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার আবিদ হানিকে পেয়ে অনেক সুন্দর করে খেলা করতেছিল, ওর সাথে বেশি মোবাইল ধরতেছিল না, গেম খেলতেছিল না। বলে না মা কম্পিউটার চালাই দাও, আমি এখন গেম খেলবো। ও শুধু বলে মা আমি হানির সাথে খেলা করব। তো হানিকে খাওয়ানোর চেষ্টা করতেছিল অনেক, মাছ ভাত দিছি কিন্তু কিছুই খায় না। ওরে লাস্টে আমরা দুধ ভাত দিছি, তারপরে দুধ ভাত গুলো খাচ্ছিল। এই দেখেন কি সুন্দর করে ভাত খাচ্ছিল, দুধ ভাত। দুধ ভাত খাক, তারপরেও খেয়ে বাঁচুক, যা খাবে খাক। আমি খাবার কিনে আনতে চাইছিলাম, তারপরে একটা আপু বলল যে না, তোমরা যে খাবার খাবা ওকেও সেই খাবার খাওয়াবা। এই জন্য ভাবলাম যে আমরা যা খাবো আস্তে আস্তে ওকেও ট্রাই করব সেই সব খাবারগুলো, যাতে আমার কোনো সমস্যা না হয়। আর সবাই ও বিড়ালটার জন্য দোয়া করবেন। জানি না কোন মহান ব্যক্তি এই অবলা জিনিস রাস্তায় ফেলে গেছে, কতগুলো ভাতের আশায় কত কষ্ট করতেছিল। মানুষকে ভালোবাসলে মানুষ ভালোবাসা বোঝে না। দেখেন পশু পাখি নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিছুক্ষণ আপন করে নিছি, তাই আমার কোলের ভিতরে চলে আসছে এরকম ভাবে। হানির জন্য দোয়া করবেন, আর যারা ফলো দেননি ফলো দিয়ে পাশে থাকবেন।